হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:25। তো এখন থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি। তো এখন দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। ভাত, তারপরে আলু চিচিঙ্গি তিল তরকারি, বড়া ভাজা, এই দিয়ে আমার বর খেয়ে চলে গেছে অফিসে। আর এখন করছি এই যে বড়া ভেজেছি, বড়া ভাজা, আর এই যে প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি, এটা দিয়ে তরকারি করবো। প্রেশার কুকারটা আবার জল বেরিয়ে যাচ্ছে, সিটি পড়ছে না, জল বেরিয়ে যাচ্ছে, মনে হয় রাবারটা পাল্টাতে হবে। তাই জন্য কী করবো, এই কুকারে আমার নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসিয়েছি। এরম হয়ে তরকারি করবো। কষানো হয়ে গেছে, একটুখানি চালমগজ বাটা, টমেটো, লঙ্কা, জিরে এই দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপর সেটাকে ঢেলেছি, দিয়ে আলুটাকে তো সেদ্ধ করতে বসে তোমাদেরকে দেখালাম। সেটাকে এর মধ্যে নেড়ে নাড়িয়ে তারপর এটা জল দিয়ে ফুটতে দেবো। জল দিয়ে ফুটবে, তারপরে ভাজা বড়াগুলোকে আমরা ছিঁড়ে যাবে। দেখেছো ফুটছে। এই যে আমার বড়ার তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হচ্ছে মটর ডালের বড়া। দেখবে এরকম আমি সাধারণত সিম্পলভাবেই রান্না করি। মিক্সার গ্রাইন্ডারে আদা, টমেটো, লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে পেস্ট করে নেবে, দিয়ে এটাকে কষাতে থাকবে যতক্ষণ না তেল বেরোবে। এভাবে নাড়িয়ে তোমরা সিম্পলভাবে রান্না করবে, দেখবে ভালোই লাগে খেতে। সবসময় যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিতেই হবে, দিলেই যে ভালো টেস্ট হবে এমনটা না, না দিয়েও তোমরা একবার খেয়ে দেখো, ভালোই লাগে খেতে। যেটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার দেখতে পাচ্ছ রান্নাঘর পরিষ্কার করবো। বেসিনে বাসন পড়ে আছে, এই যে বেসিনে বাসন পড়ে আছে, এগুলো ধোবো। ওই যে এগুলো হয়ে আছে অবস্থা, এগুলো সব গুছাবো। গুছিয়ে তারপরে ছেলে পটি করেছে, ছেলে পটি ফেলবো, চান করাবো। ওরা আজকে পরীক্ষা আছে, সেই পরীক্ষা দিতে যাবে, নিয়ে যাবো। দেখো এই যে গ্যাস মুছছি। এখনও কয়েকটা বাসন মাজা হয়ে গেছে। কড়াই এবার ডেকে রাখি, কুকার বাকি এগুলো মাজি, তারপর চান করো। বাসন দেওয়া হয়ে গেছে ছেলের জন্য। এই যে দেখো বাসন দেওয়া হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। এবার ছেলের গরম জল বসিয়েছি, জল গরম হবে, তারপর ছেলেকে চান করাবো, তারপরে নিজে চান করবো। জল গরম হয়ে গেছে, এবার ছেলেকে স্নান করাতে যাব। এবার বালতিতে ঢালবো, স্নান করাতে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, সব কাজ হয়ে গেছে, ছেলেকে চান করানো হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমরা খাওয়া হয়ে গেছে। চানটা আর করা ওঠেনি, চান করতে গেলে অনেক দেরি হয়ে যেত স্কুলে, চান আর করতে পারিনি। এমনি সব কাজ হয়ে গেছে, এমনি তো উঠে অনেকক্ষণ, শুধু চানটা বাকি আছে। আর এসে ছেলেকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে চান করব, চান করে পুজো করে নেবো, তারপর মোটামুটি আমার সব কাজই হয়ে যাবে। ছেলেকে স্কুল থেকে দিয়ে আসলাম, দিয়ে এসে বাড়ি ঢুকলাম। ওখানে একটু বসেছিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি চলে গেছি, সবাই আসেনি এখনও পর্যন্ত, তো একটু বসেছিলাম, তারপরে আসলাম। এই
এবার চলো চান করব, চান করে পুজো করব, চান করে পুজো করব। তো দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। এবার এ করবো, আঁকড়াবো। চুলা রান্না হয়ে গেছে, সিঁদুর পরা হয়ে গেছে, আর পুজো করব। তো দেখো আমার পুজো হয়ে গেছে, এই যে পুজো হয়ে গেছে। আজকে আর ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে পারিনি, কারণ আজকে ফুল নিয়ে আসতে পারিনি, আর গাছে আমি যে গাছ বসিয়েছি গিয়ে সেই গাছে আজকে ফুলও ফোটেনি, তাই আজকে আর ঠাকুরকে ফুল দিতে পারিনি, ফুল ছাড়াই পুজো করলাম। আর আজকে তো মঙ্গলবার, আমি একটু মন্দিরে গিয়ে পুজো দিই, সেটা সন্ধ্যেবেলা দেবো। আজকে আর সকালবেলা হয়ে ওঠেনি, সকালবেলাতেই দিই কিন্তু সকালবেলা হয়নি, সন্ধ্যেবেলাতে গিয়ে পুজো দেবো। আর ঘরের পুজো তো হয়েই গেল। আজ মঙ্গলবার নিরামিষ খাই, মঙ্গলবার, শনিবার আর সোমবার 3 দিন নিরামিষ খাই। সোমবার মাঝে মধ্যে হয়, একটা সময় হয় না, কোনো নিমন্ত্রণ থাকলে তখন আর হয়ে ওঠে না। তো তোমাদের তো কী রান্না করেছে আজকে মঙ্গলবার নিরামিষ, যেহেতু তো কী রান্না করি তোমাদের নিশ্চয়ই দেখালাম আমি, তোমরা নিশ্চয়ই দেখেছো। বড়ার তরকারি, আলু, তারপরে চিচিঙ্গি দিয়ে তিল দিয়ে তরকারি, আর বড়া ভাজা, ভাত। আর কুকারটা যেহেতু সিটি পড়ছে না, জল বেরিয়ে আসছে, সেই জন্য ডাল আর করতে পারিনি, ওই ঝোল করেছি, ওইটাই দিয়ে ভাত খেয়ে নেবো। ছেলের এখন পরীক্ষা শেষ হয়নি, ছেলেকে পরে আনতে যাব, এখন দেরি আছে। তো একটু রেস্ট নিয়ে নিই, বসে দেখি আর কী কাজ আছে টুকটাক। যদি সেলাই করতে ইচ্ছা হয় একটু সেলাই করব, করে তারপরে ছেলেকে আনতে যাব, ছেলেকে এনে এসে খাওয়াবো, আমি নিজে খাবো, তারপরে ঘুমাবো একটুখানি। ঠিক আছে, টাটা। আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আবার পরে নতুন অন্য একটা ভিডিওর সাথে তোমার সাথে দেখা হচ্ছে।